নমস্কার, আমি সুকন্যা। সিম্পলাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। আসলে আজকে না একটা ঘরের একটা ছোট্ট জায়গা পরিষ্কার করতে বসেছে মেয়ে, আর ওইখানে ওর ছোটবেলার কত পুরনো স্মৃতি খুঁজে পেয়েছে আর কি। সত্যি মানে ছোটবেলার জিনিসগুলো গুছিয়ে রাখলে যা মানে বড় হলে যা হয় আর কি। এখানে কি চলছে? এই ঘরটা যাচ্ছে তাই হয়েছিল, পুরো বইয়ে হয়ে আছে অনেকদিন থেকে গছাবে। আমি বলছি একটু একটু করে গছা, হ্যাঁ আমি বলছি একটু একটু করে গছা। সে ও আজকে আয়নাটা আর কালকে সকালবেলা বইটা, সকালবেলা। আর এই যে এটা হচ্ছে বাবাই প্রথম থেকে ছোট থেকে নেই মানে ফোন খোলা। আর ওই ঘড়িটা বাবাই না না আমাদের প্রথম কেনা ঘড়ি। ওই ঘড়িটার দাম কত? ওই ঘড়িটার দাম কত লিখে জানো? 50 টাকা। দোকানে 55 টাকা বলছিল, আমি 50 টাকা দিয়ে লিখছিলাম। দেখা ঘড়িটা দেখা ভাই। তখন এখন ওই ঘড়িটা কিনতে যা অনেক দাম নিয়ে নেবে। এই যে বাবাই মানে যখন থেকে গুছাতে শিখছে তখন থেকে সব পেন গুছিয়ে রাখছে। এত পেন শেষ করে ওকে ঢাল হতো, ফুলও মোট খায় হয়ে গেছে। দাঁড়াও দেখো দেখো, বস্তা দেবো, বস্তা দেবো। কত পেন শেষ করছে। তোরও একটা একটা করে আমি গুছিয়ে রাখতেছি এবার থেকে। এটা ঠিক। ওই তাতাই তাতাই এতদিন তুমি যা পেন শেষ করছো ফেলে দিছি, এবার থেকে আমি গুছিয়ে রাখতেছি, ঠিক আছে? তোমারও দেখা যাক কতগুলো হয় নাকি। এটা নষ্ট হয়ে গেছে কত পেন। ওই যে দেখ, এটাকে বাদ দে তো, চিকচিকা একটা এনে দিই, এটা বাদ দে বাদ দে। সে ব্যাগটা কি রে? ওই ওই না ওটা না, এটা কি ভালো ব্যাগ? এটা তো আমি গুনা শুরু করছিলাম। এই যে আমি একটা টুপি গুনা শুরু করছিলাম, বউ টুপি, অর্ধেকেরও বেশি হয়ে গেছে না? এই খোলা যাবে নি, থাকুক। ওটা দেখি দে, ওই করছি দেখ কত সুন্দর করে দুপাশ এ হয়েছে, দেখ দেখলে খুলবি নি। থাক থাক, এগুলো গোছানো থাক, এগুলো স্মৃতি। দেখেলে কিরকম গুনা ঠিক আছে কিনা, এখন খুললে ঘরটার খুলে যাবে। ভালো, আর ওটা গুছিয়ে রাখ। কিরে দেখি দেখি কিরকম পেন গুলা, কাগজ দিয়ে পেন বানাইছ, দেখ ক্রাফটের কাজ করছি, তাই তো? তোমাকে তো বলি যে তুমি টিভি ফোন দেখা বাদ দিয়ে এইসব করো, তাও ঠিক আছে। ফ্রি টাইম নয়, দেখো ওই টিভি ফোন দেখা কমিয়ে তুমি এগুলা করো, তাহলে মা রাখবে না। তাতাইকে পড়া বাদ দিয়ে যদি এইসব কাজ দিয়ে দেয়, আর তাতাই নো চিন্তা। হ্যাঁ, হোমওয়ার্ক আছে অনেক, স্যার আছে, আর 2 দিন স্কুল যাবে তো, এটা কি জানো? ওই বাবাই বাবাই পূজার আগে 2 দিন স্কুল যাবে, মানে অলিম্পিয়ার পরীক্ষার জন্য একদিন যেতে পারবে নি, সেই দিন হয়ে ছুটি, তাই তো দাদাই? এখন কি এই চিটটা পাওয়া যায়নি? ওটা রেখে দে, ওটা ফেলে দেখছি ওটা। ওটা জানি, বার করি বুড়া বয়সে বার করিয়ে দেখবি। তা বাদে তোর সেই ছোটবেলার সেই ওই খাতা মার্কশিট সেগুলা বের করা লাগলে তাহলে কি হবে?
বাস না, সেই আলমারি সেই পাশে সেই ঘরটার ওপরের র্যাক গুলা যদি খোলা হয় কত ছোটবেলার জিনিস বেরাবে জানো। হ্যাঁ বলো। না তো বাবা ওকে দিবিনি, ও স্ক্রু টু দিয়ে খুলে দিবে। তুমি বলবে যে আমি একটু খুলে টুলে দাঁড়াও মা, ঠিক করে দেবো। দে দাও চিট গুলোও দিয়ে দাও, চিটটাও দিয়ে দাও। দুটো প্যাকেট হয়েছে নাকি? আর দিয়ে দাও দিয়ে দাও। আর সেইখানে একটা ভাঙা কম্পাস দিচ্ছে না, সেটা 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 ওখানে ঢুকে রেখে দিই। এই যে এইটা মাঝে মাঝে সেই মানে না, আগে আমি কেন কিনছিলাম জানো তো, এটা অনেক বছর আগে সে এটা সে আগে আগে আমরা তো পার্লারে যেতাম নি, তখন এইটাকে কিনছিলাম ব্রু মানে চুল তোলার জন্য। বলো। হ্যাঁ দেখো এটা কার, দেখা দেখা দেখি। এই যে পাওয়ার বসানো তো। হ্যাঁ এটা ফার্স্ট চশমা বাবা। এটা কত, এটা বেশি দিনের নয়, 4 বছরের, 4 বছর আগে তো, 3 বছর আগের চশমা। আর পেন গুলা আরো জিনিসগুলো কত ছোটবেলাকার, সে নিচ থেকে উপরে আসার পরেও গুছিয়ে রাখা হয়েছে। ছোটবেলায় কত তো জামা ছিল, সেই তুই আবার নিজে বানাই তো। সেই পুতুলও যদি বের করানো হয়, সে সব পুতুল গোছানো আছে। আমি একবার গিফট দিয়েছিলাম দিদিকে, সেটা একবারও খেলেনি, একদম নতুন নতুন পড়ে আছে, বক্স থেকে বেরও করানো। ওটা ওর ভিতরেই থাক বাবাই, ওখানে ঢুকি দে, ছিঁড়ে যাবে আবার। জ্যাকেট ছিল, এটা বানাইছিল না, এটা ছিল না। সে পুতুল একরকম হতো, এখন তো পুতুল বিভিন্ন রকম হয়ে গেছে, একসাথে তো অন্যরকম কিছু পেতাম। সব গুছিয়ে রাখা ছিল। কত ছোট জামা। এটা কিটে যেন, এটা প্যান্ট। হ্যাঁ সে পুতুলের লম্বা লম্বা পা হতো না, জামা প্যান্ট নয় জামা, ওটা ফুল হাতা জামা। দেখ দেখা দেখা ফুল হাতা জামা। ওটা অনেক আগে, কত সালের প্যান্টটা দেখ। একটা রুম একটা মানে এ বের করানো হলো না 1998, ওই জন্য। এবারে আরো দুটা খোপ। এই যে কত রাখির স্মৃতি আছে, আমরা দেখ তার তুই ওইখানে থাক। এইগুলা তোকে ওগুলা ফেলানো যাবে। হ্যাঁ আমরা বসে বসে বানাইছিলাম ছোটবেলায়। খুলে দেখ, বের কর। বলছি ওইগুলাকে এই ব্যাগটাই ঢুকাবি, ওইটাকে না, ওটা সুধীর মেমোরিয়ালে, সেটা তো মন্টেশ্বরী। না রে ওটা মন্টেশ্বরী। হ্যাঁ ওইটা সুধীর মেমোরিয়ালটা বের কর, বের কর দেখা। তুই কি, ওটা অঙ্ক শেখার জন্য, ওটা সে তোর একটা খেলনা ছিল, সেই গুটি গুলাকে নিয়ে ব্যাস। ওগুলা কি শেখার জন্য হয়েছিল বলতে কি, ক খ গ ঘ আর হচ্ছে ABCD। কি ভালো জিনিস পেয়েছি, অনেক গিফট। সেই লেজার লাইট, এইটা আমাদের প্রথমে সে কালী পূজা হলে এইটাই লাগানো হতো। হ্যাঁ ওই 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 তাতাই, তুই আগে সেটা গোছা, তারপরে এটা দেখবি, এটা লেজার লাইট। কোনগুলো বলতো? এই যে দিদি, ওটাকে এখানে ফেলে দে, ফেলে দে। ওই গুছে হাত যখন দিচ্ছ এখানে ফেলে দে। কে
গুছিয়ে রাখে সেটাই, যে জিনিস দরকার নেই সেই জিনিস ও বলছে আমারও হয় রে, ওগুলোকে সব বাদ দে। ওই একটা জিনিস দেখ, এই চামচটা দেখ, বা ওষুধ খাওয়ানোর চামচকে যদি গুছিয়ে রাখা হয়েছে, ওগুলা খুঁজে পাওয়া যায়নি, প্রতি বছর কিনা হয় আর হারিয়ে যায়। ওটাকে মুছে রাখবি আগে। ওই 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 তুই, হ্যাঁ ওটাতে রেখে দে, সুন্দর করে গুছিয়ে। এইসব আগে আগে ছোটবেলায় এইসব জিনিস কেটে নিজের জামা কেটেও পুতুলের জামা বানিয়ে ফেলাইতো। সব গুছিয়ে রাখুটু, ওই ওগুলাকে আবার গুছিয়ে রাখুটু। আচ্ছা গুছাও গুছাও, তুমি গুছাও আর গুছিয়ে সুন্দর করে। হ্যাঁ আমরা সেবারে অনেক ঘুড়ি উড়াইছিলাম উপরে ছাদে গিয়ে। না আরো একটু বেশি জায়গা দরকার। হ্যাঁ আচ্ছা, দুঃখের কি আছে? বিশ্বকর্মা পূজায় ম্যাডাম জিজ্ঞাসা করছে, বিশ্বকর্মা পূজায় ঘুড়ি উড়াতে হয় না, ওই জন্য ম্যাডাম জিজ্ঞাসা করছে কে কে ঘুড়ি উড়াইছ। ওই জন্য সে মানে অনেকে হাত তুলছে, উড়াও, অনেকে হাত তুলছে, সে এখনো হাত তুলতে পারেনি, উড়ায়নি বলে, ওই জন্য বলছে যে আমার দুঃখ হয়েছে। আমার কাছে এটা হচ্ছে যে চুরি করে আনছিলাম স্কুল থেকে। কিটা? এটা হচ্ছে মানে হচ্ছে যে ক্লাসে আমাদের টিচার্সদের সময় আমাদের এ পড়ছিল, মানে ডিউটি করছিল, সেই ক্লাসের লাস্টে ছিল লেবালিয়াস। ও মানে চক রাখার বাক্স, চোখ রাখার বাক্সকে স্কুল থেকে নিয়ে এসা ঘরের জিনিস বানিয়েছে। ঠিক আছে নে রেখে দিন। আচ্ছা সে ঘড়ির বাক্সটা কি, সেটাকেও ফেলা? ওই যে তোর সামনে কালো বাক্সটা। আচ্ছা রাখো, আরো টেনে মেনে রেখে দেয় আরো। হ্যাঁ অর্ধেক ফেলা। ওই কচি এগুলো এখানে ঢুকিয়ে দাও, সেই চিকচিকাটা ঢুকিয়ে, ওই যে ম্যাথ শেখার কি বেড়েছে। ওরকম ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে, কত যে স্মৃতি জমা হয়ে আছে। এটা কি, এটা কি? তোকে দায়িত্ব দিয়েছি না সবার নাম্বার লেখার জন্য, মানে তোদের ক্লাসেই সেইটা নাম্বার জমা দিচ্ছ স্কুলে, স্কুলের নাম্বারটা জমা দিচ্ছ তো। ঠিক আছে। ওই বাবা এই বাবা এই তো জিনিস দেখতেছে, ওই যে সে আগের নাম্বারটা ছিল, সেই একটা ছবি ছিল না, সেইটা বাঁধাবো বলে দোকানে নিয়ে একদিন। তোর কত যে ছবির ব্যাগ আছে ঠিক নেই, এ তো এই কটা, এত এগুলো খুব সুন্দর সুন্দর ছবিগুলো আর কি, তো কয়েকটা ছবি, এ তো প্র্যাকটিসের ভিতরে প্রচুর আছে দিদির, কত ছোটবেলার আঁকা ছবি। এটা সে শান্তনাময়ী স্কুল, দাদা ঠিক করে দেখা মরেছে। স্কুলে গাছ লাগাও প্রাণ বাঁচাও, ওটা কি একটা এ দিয়েছিল না, টপিক দিয়েছিল যে যা স্কুলে, সেইটার জন্য আঁকা। থাকো আর সোজা করতে হবে না বুঝি। ও বাবা কত জিন, আস্তে আস্তে, আরে প্রত্যেকটাই তো পেন দিয়ে আঁকা। এটা দেখি দেখি দেখো, এটা বাংলা বইয়ের কোন একজন লেখকের ছবি, আমি ভুলে গেছি, মনে হচ্ছে এই ছবিটা।
এইটা কিসে? এটাও তো পেনের। দাদা না, এটা এক্সপেরিমেন্ট করা হচ্ছিল স্যার আমার মধ্যে, দিলে কিরকম লাগবে দেখছো, বুঝতেছো? দারুণ। ধুতিটার উপর প্রথম এটা আঁকছিলাম। কিসের উপর? ও আচ্ছা, এটা কাগজের উপরে ধুতি চিটিয়ে না? কি আঁকবি হচ্ছে প্রথম এটার উপর, প্রথম কাপড়ের উপর ফ্যামিলি কে আঁকা যাক। আর তখন তো তুই ছোটই ছিল যখন আঁকছিল। ও মানে তখন থেকে এ ছিল যে ও লম্বা হবে, বুঝতে পারছো তো? এবারে সেটাই ব্যাপারটা যে তোমার এইটা তোর পা আঁকতে আমি ভুলে গেছিলাম। তখন ছোটবেলায় মোটামুটি ঠিকই আছে না? ওর পাটা আসলে বেশি লম্বা না, ওই জন্য পাটাকে দিক ছোট করে দিচ্ছি। তার মানে ওই কছি ঠিকই আছে, ওই তো তাই ঠিকই আছে, তুই দিদি থেকে লম্বা হয়ে যাবি মনে, ওই জন্য পাটা নিচ্ছি। দেখে আমার আবার আঁকতে ইচ্ছা করছে। আরে যেটা গুছিয়ে গুছিয়ে রাখো, ছোট্ট লুডুর গুটি। আচ্ছা এটা কে বল দেখি? এটা কি দিয়ে আঁকছিল? এটা কিছু দিয়ে না, এটা হচ্ছে একটা ছিল যে শুধু আমরা ইয়েলো কালার আর ব্রাউন কালার ব্যবহার করব, তুলি রং, এটা পুরাটাই মানে তুলি রং। কিন্তু একটা ছিল যে পুরাটা প্রথমে শুধু একটা রং এরকম চাপিয়ে দেবো, তারপর হচ্ছে শুধু তুলিকে এরকম ঘুষাতে হবে, যে পুরো এটা করে। বুঝেছো? তুই কি শিখতে চাস? সেইটা করে এগুলো তো একটাও টানা নেই, সব একটা একটা করে রয়েছে। তাহলে কিন্তু ফোন টিভি কমিয়ে দিতে হবে। চ্যালেঞ্জ দিছিল যে এরকম এটা করে করে, আর এইরকম আঁকা মানে আর পেন স্কেচ দুটা, এই জিনিসটা হচ্ছে তোমার মানে মেডিটেশনের সাথে করে, তোমার কতটা ধৈর্য আছে। কিরে করবি? শিখতে চাস? হ্যাঁ, তাহলে কিন্তু ফোন টিভি দেখা কমিয়ে দিতে হবে। বল, তাহলে আমি শিখাবো। না তাহলে ওরকম করলে হবে না। এই যে আজকে বড় হতে যে দিদি এগুলো দেখতে পাচ্ছে, তুমিও ওরকম আঁকলে তোমারও ভালো লাগবে, লাগবে তো? নাহলে ফোন টিভি দেখে কি লাভ? সে তো কিন্তু এই স্মৃতিগুলো পাওয়া যাবে না, কমাতে হবে। আরে তুমি কমই দেখো, আমি জানি, তবু আর কি। এটা তো ভালো জিনিস সব। ঠিক আছে দেখো কি এটা, সাম ব্রাশেস। আই গট, দেখাও কি আছে। এইটাই হচ্ছে সব দেখে, মানে গাছের ফুল। কে দিয়েছে এটা? ও আচ্ছা, স্কুলে সেই ছোট ছোট 5-6 এর, মানে না ছোট 5-6 কি 1-2 এর বোনরা। এটা কোন বছর দিয়েছে? যখন মানে বেশি ছোট বোন গুলা ভালোবাসতো আর কি তোকে। না প্রথমবার গিয়ে হচ্ছে কি করো বসে বসে, এখানে কিছু বই দিবা হচ্ছিল, তারপর সব কাছে ছিল, সব চলে আসে, সবার চুল বেঁধে দিই বলতে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। ছোট না আসলে ভিডিওটা না কোথায় কাটবো কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না। আসলে সেই ছোট্টবেলার যা স্মৃতিগুলো আর কি, এই কথাগুলো, মানে জানি ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, তবুও থাক, কখনো মানে অনেক দিন পর অনেক বছর পর আবার দেখতে পাবো। আর দেখছেন তো আমার মেয়ে ছোটবেলা থেকে কোনো একটু জিনিসও না ফেলাতো না। এই দেখছো যে যার জিনিস, মানে দেখছো এটা কিসের ছিল বলতো? ওটা বাবাই, ও আচ্ছা আচ্ছা, ঝাম্পার। এই যে এত জিনিস বেরিয়েছে, অনেক বাদ যাবে। ওটা কি রেখেছি? এখন গুছানো থাকুক, পরে এখন সব ওখানেই থাকবে। ওটা রাখি, ওগুলো রাখির সঙ্গে রেখে দে। আমি এবার রান্না করতে যাচ্ছি, বুঝতে পারছো বাবাই? হ্যাঁ, আমি ভাতটা বসিয়ে দিয়ে আসতেছি। বাট আর তাতাই পড়তে বসে নিয়ে এইখানে বসে আছে নাকি? সে আমাকে বলছিল মা স্যার পালিয়ে গেলে আমি ঘুমাবো। হ্যাঁ, সে জামাটা দিয়ে মুছ।
যে তুই ঢুকা, এই যে এত পেন জমা হয়েছে, অনেক কিছু বাদ দিতে বলছি, ছোটবেলায় একটাও জিনিস বাদ দিত নি। দেখ ওই গছি সে রং গুলা যদি, আচ্ছা তুই তো করবি কর, আমি হচ্ছে আসি। না ওখানে দিতে হবে নি, এখনো তাকে দেখেলো দিয়ে দিত, একটু দেখেলো। ভালো ভালো, তুই শুধু দেখুন কোথায় ব্যাটারিটা আছে, কোথায় খুললে ঠিক করা যাবে, তাতেই তো খুলবি না। হ্যাঁ দেখ বাবা একটু সেফটি পিন দেখ। হ্যাঁ রে ব্যাটারিটা বের করিতে ভালো বুঝি, ব্যাটারিটা জং করেছে না, সে ঠিকই বলছে। ওরকম ব্যাটারি পাওয়া যায় তো, ব্যাটারিটা করছি আমার ব্যাগে রাখবি তো কাগজে মুড়ে, জানো তো। এই যে সেই পাশ থেকে গোছানোর পর থেকে আসার পর থেকে তাতাইয়ের অঙ্ক কমপ্লিট হয়েছে, স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট তো অঙ্কটা। এদিকে আমি ভাত ডাল তো আছে, আজকে ডাল ভাত আলু মাখা আর ডিম সিদ্ধ মাখা, এই ডিনারে এটাই হবে। আর এত বাসন পড়েছিল আমি ধুয়ে নিয়েছি, বোতলে জলও ভরা হয়ে গেছে। তাতাইয়ের একটা হোমওয়ার্ক কমপ্লিট, আবার একটা শুরু হচ্ছে, তাই তো। এই ঘরটা অনেকটা গুছানো হয়েছে, এই ঘরটাকে কেউ দেখে কিছু মনে করবেন না, বিশেষ করে এই বাক্সটার জন্য যেন আরো ভরাট ভরাট হয়ে আছে, কি আর করা যাবে। ও ঠিক আছে, ঠিক আছে তুমি করো এসএসটির হোমওয়ার্ক। এসএসটি পড়ছো আগে, কালকে তো পড়ছো, তবু একবার পড়ে নাও ঠিক করে, আগে কোশ্চেন গুলো দেখো, আর হাতের অক্ষর ভালো করে লিখবে, ফাঁকা ফাঁকা করে। হ্যাঁ কি রে গোছানো কমপ্লিট? এই যে আয়নাটা গোছানো হয়ে গেছে, বইগুলো ওইখানেই রাখছো, যাই হোক একটা একটা করে গোছাক। আয়না টায়না মুছেও দিছু নাকি? এই ছবিটা এটা কিসে গিফট দিছিল ভাই, তোর জন্মদিনে? আর এই ফুলটা তোর জন্মদিনে বন্ধুরা দিয়েছিল, সেইটা রেখে দিয়েছে। হ্যাঁ এইটা যে বাবাই আঁকছিল কাঁচের ওপরে, নেতাজির চশমা। ঠিক আছে আজকে আর ভিডিও করবো নি, তুই যতটা পারিস গোছা। আজকে কিন্তু বই ওগুলা কি করবি, উপর না ঝাড়লে হবে নি। যাই হোক জানি ভিডিওটা খুব লেন্দি হয়ে গেল, কিন্তু কি আর করা যাবে, যেটুকু পেরেছি ভিডিও করেছি, যেটুকু কথা রেকর্ড করতে পেরেছি সেটুকুই করেছি। যাই হোক আজকে তবু এই ঘরটা না অনেকটাই গোছানো হয়েছে, আর যেটুকু টুকটাক গোছানো আছে ওটা কালকে সকালে হবে। যাই হোক এই ভিডিওটা এখান অবধি থাক, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।